আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির রোস্ট কে না পছন্দ করে? সেটাই আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে, কিন্তু রাজকীয় স্বাদের। এটা কিন্তু বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে ইনশাআল্লাহ। যদি আমার সেম প্রসেস ফলো করে আপনারা করেন, অবশ্যই অনেক টেস্ট হবে। ফার্স্টেই আমি ৪ পিস চিকেন নিয়ে নিয়েছি। আমি লেগ পিসগুলো নিয়েছি। এর মধ্যে আমি পুরো একটা লেবুর রস দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো ১০ মিনিটের জন্য। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। আমি ১ মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি টমেটো, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ২-৪ চামচ। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা, কাঠবাদাম আর চীনা বাদাম। দিয়ে দিয়েছি জয়ফল, জয়িত্রী আর পোস্তদানা বাটা। দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি লবণ স্বাদমতো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি কাঁচা মরিচ, গরম মশলা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা অর্ধেকটা, পুরোটা আমি দেব না। আর আমি যতটুকু যা দিয়েছি সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উপকরণ। গরম মশলা সব দিয়ে এখন আমি টক দই দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকানের টক দইটাও ইউজ করতে পারেন। আমার সবগুলোর উপকরণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা কষ্ট করে একটু চেক করে নেবেন। এটা ভালোভাবে আপনারা এভাবে যদি মিক্স করে রান্নাটা করেন, তাহলে এটার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আর যদি শুকনা মশলাগুলো আপনারা তেলে ছেড়ে দেন, তাহলে কিন্তু ভালো হয় না। এখন কিন্তু আমি একটু প্যানে তেল দিয়ে আমি রোস্টগুলো আগে ভেজে নেব। ততক্ষণে কিন্তু আমার মশলাটা রেস্টে আছে। এই কারণে কিন্তু ওই মশলাটা দিয়ে যদি আপনি রোস্টের গ্রেভিটা রেডি করেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আপনারা আমার সেম প্রসেস ফলো করে করার ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের খারাপ হবে না রোস্টটা। সবাই আপনাদের প্রশংসা করতে বাধ্য। এখন কিন্তু আমার রোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনটা উঠিয়ে নিয়ে এখন আমি এই তেলের মধ্যেই সবগুলো মশলা ঢেলে দেব। এখন বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছিলাম আর কাঁচামরিচ আর একটা অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য জাস্ট। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে রোস্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু এগুলো একটু উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে গ্রেভিটার সাথে। খুব ভালো করে মিক্স করে এটার মধ্যে এখন পানি দিয়ে দেব। চিকেনটা কিন্তু প্রায় হয়েই গেছে আমাদের ভাজার সময়। এখন জাস্ট একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। ব্রয়লার মুরগি যেহেতু, এর চাইতে বেশি আর সেদ্ধ করা দরকার নেই, এমনিতেই সফট হয়ে যাবে। এখন উল্টে পাল্টে আবার একটু মিক্স করে দিচ্ছি। এই রোস্টটা কিন্তু অসম্ভব মজার হয়। আপনার এই রোস্টের রেসিপি যে একবার খাবে, সে কিন্তু সারা জীবন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই রোস্টটা মুখে লেগে থাকার মতো একটা রোস্ট, অবশ্যই ট্রাই করবেন। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, যাতে শাহি একটা ফ্লেভার চলে আসে। লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করে অনেক ফ্লেভারফুল হবে, একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতোই হবে। এখন কিন্তু আমার রোস্ট ডান। দেখেন তো কতটা আকর্ষণীয় লাগছে। অনেক মজার, দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। আমার পুরো বাসার সবাই খুব পছন্দ করেছিল। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এখন একটু বাদাম কুচি দিয়ে দেব। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি কাজু বাদাম কুচিটা ইউজ করেছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার রোস্টটা। বাচ্চারা খুবই পছন্দ করে রোস্ট আইটেমটা। আমার বাসায় তো রোস্ট আইটেম করলে আমার বাবুরা প্রতিবারই শুধু রোস্ট চায়। গরুর মাংসের আইটেম থাকলে ওরা ওইটা মুখেও দেয় না, ওরা জাস্ট রোস্ট। কারণ ব্রয়লার মুরগির রোস্ট সেহেতু অনেক সফট হয়, বাবুরা খেয়ে অনেক মজা পায়। এই পোলাও রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। আপনাদের জন্য আমি উপরে আই বাটনে পোলাও রেসিপিটা দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।